ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি ছেলেকে রেডি করানো থেকে আমি দিনটা শুরু করলাম। এখন ঘড়িতে 7টা বাজে আর আমি উঠে পড়েছি সকাল 6টায়, কিন্তু বাসি কাজকর্ম করলাম বলতে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, ঝাঁটা দিলাম। তো তারপর ছেলেকে একটু গরম দুধ আর বিস্কুট খাইয়েছি, দিয়ে তারপর রেডি করে দিচ্ছি। তো এখান থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো ওর যেহেতু 7টায় স্কুল, তো আমাকে আরও সকালবেলা উঠতে হয়, দিয়ে এই সব কাজগুলোর জন্য যে ওকে একটা রেডি করানো। তো একটা বাচ্চাকে রেডি করানো সব থেকে টাফ। বড়রা নিজেরাই রেডি হয়ে যায়, কিন্তু একটা বাচ্চাকে ইউনিফর্ম পরানো, তারপরে খাওয়ানো, তারপরে মুখ ধোয়ানো সব মাকেই করতে হয়। সে কারণে খুব সকালবেলাটা খুব হুটোপাটি হয়ে যায়। তো এখন রেডি করিয়ে দিলাম। তো এই দেখো টাটা করে ছেলে চলে গেল বরের সাইকেলে করে। তো আমি ওকে এগিয়ে দিয়ে এলাম, এসে তারপর এগুলোকে গুছিয়ে নেব বলতে বিছানাটা আমি বিছানাটার মশারিটা তুলেছি, আর এগুলো কোনো রকমই গুছিয়ে রেখেছি, কারণ সকালবেলা উঠে বিছানাটা দেখতে একদমই বাজে লাগে। তার ফলে একটুখানি কোনো রকমে গুছিয়ে রেখেছি। তারপর এগুলোকে এখন তুলে নিয়ে এখন বেডশিটটা ভালো করে পেতে দেবো, আর তারপর গুছিয়ে নেব। আর প্রত্যেকটা দিন আমাদের সত্যি কথাই আমাদের জীবনটাই হচ্ছে লড়াই আর যুদ্ধের। আমরা প্রতিনিয়ত কিন্তু বাঁচার লড়াই করে যাই, লড়াই করে যাচ্ছি আর যুদ্ধ করছি যে যার জায়গায়। যেমন একটা গৃহবধূ তার সংসারের ব্যস্ত জীবন, সংসারের কাজকর্ম, ছেলে মেয়ে স্বামী এসব নিয়ে প্রতিনিয়ত লড়াই করে চলছে। একজন যারা চাকরিজীবী তারা চাকরি করছে, সংসারের কাজকর্ম করে আবার চাকরিও করছে, বা বাইরে যারা অন্য কিছু কর্মরত তারাও কাজ করছে। আর বাড়ির যারা পুরুষ মানুষ তারাও তাদের ব্যবসা চাকরি যেটাই কাজ করে সেটা নিয়েই ব্যস্ত। তো প্রতিনিয়ত কিন্তু আমরা যুদ্ধ করে চলছি। তো আমি একটু হোমিও ওষুধ খেয়ে নিলাম। আমার কানটাও একদম পুরোপুরি সেরে যায়নি, তো এখন আমি হোমিও ওষুধ খাচ্ছি। তো কানের এক্সরে করা হয়েছিল, কিন্তু কানে আমার কিছুই নেই, ডাক্তার বলল ঠান্ডা লেগে হয়েছে। তো এখন হোমিও ওষুধ খাচ্ছি, দিয়ে হোমিও ওষুধ খেয়ে যদি কমে। আর ছেলের এই টেবিলটা ওর পিসি দিয়েছে পড়াশুনোর জন্য। তো টেবিলের মধ্যে যত কিছু ওই ড্রয়ারটাতে পেন্সিল রাখে, তো সেটাই রেখে দিলাম। আর এটা ছেলের খেলনা, এটাকে ও আরও কিছু মিলিয়ে সব এগুলো বানাতে হয়। তো আর দুটো পার্ট খুঁজে পাচ্ছিলাম না, তো যে কটা পেলাম সে কটা ওইভাবে লাগিয়ে রেখে দিলাম। দিয়ে উপরে তাকটা আমি একটু ঝেড়ে মুছে নিচ্ছি। আর আমি যদি বাড়িতে থাকি না, প্রতিনিয়ত যেখানেই একটুখানি মাকড়সার ঝুল দেখি বা কিছু, সেটাকে টেনে নিই। তার ফলে বেশি নোংরা হয় না আর পরিষ্কারও থাকে। আর আমি বাবার বাড়ি চলে গেছিলাম টানা 1 মাস। তো এসে আমার মাথা খারাপ হয়ে গেছিলো দেখে। তো আমি সব রীতিমতো পুজোতে যেভাবে ঘর দোর একদম ক্লিন করে আমাকে সেভাবে ক্লিন করতে হয়েছে সব কিছু। তো আমি সাধারণত আমাকে পুজোতেও এত ক্লিন করতে হয় না, কারণ আমি রোজই ক্লিন করি একটু করে। ফলে আমার জিনিসপত্র, খাটের তলা, ওপরে সিলিং কোনো কিছুই আমার এত নোংরা হয় না। তো আমাকে পুজোতেও ঝাড়মোছ করতে হয় না, কারণ আমি রোজই মুছি পরিষ্কার করি। আর ছিলাম না বলে আমাকে এসে প্রচুর ডিপ ক্লিনিং করতে হয়েছে। আর এখন ফ্রিজটা মুছে নিচ্ছি, দিয়ে তারপর উপরে একটা কাপড় পেতে দিচ্ছি। আর যেহেতু পুরনো ঘর, ফলে প্রচণ্ড মাকড়সার ঝুলো হয়, আর সব দেয়ালগুলো সব ছেড়ে আসছে, ফলে একটু নোংরাটা বেশি হয়। তবু আগে তো বিয়ের সময় তো প্রচুর বাজে অবস্থা ছিল। বিয়ের পর এসে আমি বরকে বলে মেঝেটা করানো হয়েছে, তার ফলে নিচে তো কেউ থাকতো না, এখন আমরা নিচে থাকছি। তো আমার ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি।
তো সেরকমই আমরা বাঁচার জন্য প্রত্যেকটা মানুষ লড়াই করে চলেছি, যে যার জায়গায় যে যেভাবে। তো আমিও সেই রকম প্রত্যেকটা দিন সকালবেলা উঠি, মনে হয় যেন আমার জীবনে যুদ্ধ শুরু হয়। আর সকাল 5টা থেকে শুরু হয়। তো ইদানিং শরীরটা ভালো লাগছে না বলে 6টার সময় উঠি, কিন্তু 6টার সময় উঠে খুব হুটোপাটি হয়ে যায়। ওই জন্য আমি অ্যাট ফার্স্ট তাড়াতাড়ি উঠি, তো 5টা 5:30টার দিকে উঠে পড়ি। তার ফলে আমার হুটোপাটিটা কম হয়। তো সেই রকমই উঠেই আমার যুদ্ধ শুরু হয়, মানে নাকে নিঃশ্বাসে বসার টাইমটুকু পাই না। তো নিচেরটা পরিষ্কার করে উপরে চলে এলাম, আর উপরে খাটের বেডশিটটা উপরেই ঝেড়ে দিলাম, কারণ ভালো আছে তো উপরেই ঝেড়ে দিলাম। আর জিনিসগুলো ঠিকঠাক করে নিই। আর প্রত্যেকটা দিন যেহেতু আমি প্রত্যেকটা দিন বললাম যে যত ফার্নিচার আছে সব আমি মুছে নিই। তো উপরের খাটের বিছানাটা উপর থেকে ঝেড়ে নিলাম, দিয়ে আলমারিটাকেও মুছে নিচ্ছি। আর তারপর কম্পিউটার টেবিলটাও ঝেড়ে মুছে নেবো। আর এত গরম পড়েছে না ওপরে, যে থাকা যাচ্ছে না। আর নিচের ঘরটা হেভি ঠান্ডা, এসির দরকার হয় না, তার ফলে আমরাও এক কারণে নিচে যাওয়া। আর ছেলে ওপরে কিছুতেই থাকতে চাইতো না। তো আমি এখন ওপরেই এগুলো ঠিকঠাক করছি। আর সবথেকে বড়, আমার ওপর নিচ করতে করতে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে সকালে ওঠার এনার্জিটুকু পাই না। তো যখনই আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম আর মনে মনে ভাবলাম এই যে যুদ্ধ শুরু হলো, তো সেটাই আমি থাম্বনেল করে তোমাদেরকে বলে দিচ্ছি যে সত্যি সকাল থেকে আমার যুদ্ধ শুরু হয়। শুধু আমার নয়, আমরা সবাই যুদ্ধ করে চলেছি। আর এটাই প্রকৃতির নিয়ম, বাঁচতে হলে যুদ্ধ করতেই হবে। শুধু আমরা মানুষ নয়, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী বাঁচার জন্য লড়াই করে চলেছে। তো সেরকমই ওপরের ঘরটা আমি এখন মুছে নিলাম ঝাড়ঝাঁটা দিয়ে। আর বারান্দাটাও মুছে নিই, যদিও বা শাশুড়ি একবার বারান্দাটা সকালবেলা মুছে দেয়, সেই লাঠি দিয়ে মুছে, কিন্তু সেই একদম আবার পায়ে জলে সব দাগ হয়ে যায়। তখন আমি আবার কি করি, আমার ঘরটা মোছার সময় একবার করে আবার পুরোটা মুছে নিই। আর ঠাকুর ঘরটা স্নান টান করে সারি। তো আমি এখন বর ফোন করে বলল যে তুমি মানে ছেলেকে নিয়ে এসো, আমার কাজে ব্যস্ত, তাই আর স্নান করে আমি ঠাকুর ঘরে গেলাম না। হাই ফ্রেন্ডস, আমি এখন কাজকর্ম সেরে ছেলেকে নিতে যাচ্ছি স্কুলে, আবার পরে দেখা হবে। তো আমরা এখন চলে এসেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে, ছেলেকে নিয়ে অনেকক্ষণ চলে এসেছি। তাই এসে একটু ঠাকুর প্রণাম করলাম, কারণ তাড়াহুড়ো করে চলে গেছিলাম, দিয়ে আর ঠাকুর প্রণাম করা হয়নি। তো ঠাকুর ঘর পরিষ্কার করলাম, ঠাকুর প্রণাম করলাম, দিয়ে এখন নিচে এলাম। তো নিচে এসে খাওয়ানোর পালা ছেলেকে। তো ছেলে বলছে আমের জুস খাবে। তো আমি ভাবলাম বাবা, যে জুসারে আমের জুস হবে না, আমটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিলে তবে সেটা হয়, কিন্তু জুসারে করবে, ওটা ওর শখ, যদিও বা হবে না আমি জানি। তো ফ্রিজে প্রচুর আম, যেহেতু বাড়ির গাছের আম, তো আমগুলো আনছি, অনেক আম পেকে আছে। তো আমি বললাম যে তাহলে দাঁড়াও, আমি আম কিছুটা কেটে রাখি, পাপা খাবে। তো সে কারণে আমগুলো একটু বেশি করে কেটে রাখছি, দিয়ে তারপর ওকে আমি খাওয়াবো, দেখি কি খায়। আর তারপর আমি খাবো। আবার খেয়েটেই তখন আবার রান্না শুরু হবে। আমি কিন্তু এই অবধি 1-6টা আমার নিজের জন্য 2 মিনিট আমি টাইম পাইনি বসার জন্য। তো এই চলেই যাচ্ছে। তো তার মধ্যে আরও অনেক কিছু আছে যেগুলো করছি, যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, কারণ অতগুলো সম্ভবও না দেখানো। আর অতগুলো দেখালে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর দেখানোও সম্ভব হয় না। আর তাড়াহুড়ো থাকে, ফলে দেখানোও যায় না। আর একটা ভিডিও করতে গেলে তারপরে ক্যামেরা নিয়ে ঘুরতে, ঠিকঠাক ক্যামেরা ঠিক করতে, সেটাতেও একটা টাইম লাগে, তার ফলে অনেক সময় ভিডিও করা হয়ে ওঠে না। তো এখন আমি আম কাটছি, তারপর আমটাম কেটে ছেলের বায়না পূরণ করতে হবে। ওকে যেই করে হোক একটু দেখাতেই হবে যে জুসারে আম জুস করা যায় না। তো দেখো, আম কেটে রেডি করে রেখেছি।
তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো। আর সত্যি কথাই আমরা গৃহবধূরা বা যে যেখানে কর্মরত আমরা যে কাজ করি তারপরে যে আমরা এই ভিডিওগুলো করি সেটা কিন্তু অনেকটাই খাটনি। কারণ ভিডিও এডিট করা, তারপরে ভিডিও করা, তারপর সেটাকে টাইম মতো ছাড়া, সেটা অনেকটাই পরিশ্রম করতে হয়। আর পরিশ্রমের ফল যদি তোমরা দেখো বা ভালোবাসো বা লাইক করো তাহলে সেটাই সার্থক হবে। তো এই দেখো আমি এখন জুস করছি, বললাম যে হচ্ছে না, তো সব ছেলেকে খাইয়ে, বর এসেছিলো তাকে খাবার দিয়ে সব নিজে খেয়ে তারপর আমি রান্নার কাজে চলে এসেছি। তো আজকে বর ডিম নিয়ে এসছে, বলছে বাজার করার টাইম অতটা ছিল না, তো সে কারণে আমি আজকে ডিমের কারি আর ডাল আর লাউ ঘন্ট আর পেঁয়াজ ভেজে আলু ভাতে মেখেছি। তো খাওয়া দাওয়া সেরে দেখো বিকেলবেলা প্রচুর কাপড়, সেগুলোকে গোছাতে হবে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।